আমরা দেখো সেটের এক এক করতে করতে সেট ও ফাংশনের সমস্ত অঙ্ক প্রায় শেষ করে ফেলেছি, মানে শিখে ফেলেছি। এখন আমরা এই অধ্যায়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমাদের 2.2 অনুশীলনীতে দেওয়া আছে, 21 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটা আমরা সবাই একবার দেখি আগে এক নজরে। তাহলে প্রশ্নটা হলো সার্বিক সেট যদি ইউ হয়, ইউ সমান এক্স এরূপ যেন এক্স, অর্থাৎ এক্স দ্বারা একটা সেটকে সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ এ সেটের যে উপাদান হবে তারা কি দ্বারা সংজ্ঞায়িত করছি, এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এখন এক্স কারা হতে পারবে, এক্স হবে এন। এন জিনিসটা কি, এন হলো, আমরা তো আগেই বলেছিলাম এন হলো কি স্বাভাবিক সংখ্যার সেট, এবং এক্স কি সংখ্যা, বিজোড় সংখ্যা। কোন এক্স, এই এক্স এর কথা বলা হয়েছে। তাহলে এই এক্সটা হবে কোথায়কার সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে, এবং স্বাভাবিক সংখ্যার ভিতর কোনগুলো হবে, যেগুলো বিজোড় সংখ্যা আছে শুধু সেইগুলো হবে। আর কি হবে, এ আরেকটি সেট দিয়ে আছে, যেটাতে বলেছে যে এ এক্স এরূপ যেন এক্স বিলংস টু এন, এবং সে 2 থেকে বড় বা 2 এর সমান, আর 7 এর সমান বা 7 এর থেকে ছোট হবে। ঠিক একই রকম ভাবে বি তে আরেকটি সেট দেওয়া আছে, এক্স এরূপ যেন এক্স বিলংস টু এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। ঠিক একই রকম ভাবে সি তে আরেকটি সেট দেওয়া আছে, অর্থাৎ কোনো সেটই এখানে দেওয়া নাই। তাহলে আমরা যে সেটের যে প্রকাশের পদ্ধতি দেখেছিলাম, সেই সেট প্রকাশের পদ্ধতির ভিতরে এখানে শুধুমাত্র একটি পদ্ধতিতে সেটগুলো দেওয়া আছে, এইগুলাকে আমরা বলেছিলাম সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেটগুলাকে আমাদের আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো ক নম্বর প্রশ্নটা কি আছে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা করার জন্য প্রথমে আমাদের চিন্তা করতে হবে সমাধানটা কিভাবে শুরু করব, সমাধানটা কিভাবে শুরু করব। তুমি চিন্তা করো, তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে প্রধান শিক্ষক কয়জন আছে, অবশ্যই একজন আছে। আমাদের যে পরিবার আছে সে পরিবারেও তো কর্তা ব্যক্তি একজনই আছে। একটা দেশের প্রধানমন্ত্রী একজনই হয়, দুইজন তো একসঙ্গে প্রধানমন্ত্রী হতে পারে না। ঠিক ওই রকম ভাবে একটা যখন আমরা সেট আলোচনা করব সৃজনশীল প্রশ্নে বা যে কোনো সেটের একটা সেটে যখন আলোচনা করব, তখন সেই সেটের ভিতরে সার্বিক সেট একটাই থাকবে। সার্বিক সেট কয়টা থাকবে, একটা সার্বিক সেট থাকবে। সেই সার্বিক সেটের অধীনে ছোট 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 অন্য সেটগুলা থাকবে। তাহলে এসো আমরা দেখি, প্রথমে এই এ সেটকে যদি নির্ণয় করতে হয়, তাহলে এ সেট নির্ণয় করার পরে আগে অবশ্যই আমাদেরকে কি নির্ণয় করতে হবে, সার্বিক সেটটা নির্ণয় করতে হবে। তাহলে সার্বিক সেটটা কি কি আছে আমরা সবাই আগে দেখি। তাহলে আমাদের সার্বিক সেটটা কি আছে দেখো, সার্বিক সেটটা এক্স এরূপ যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এখন এন এর সদস্য কারা, এন হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এন এর ভিতর কি কি আছে আমরা জানি। তাহলে এন এন সমান কি কি হতে পারে, এন সমান 1 হতে পারে, আর কি হতে পারে 2 3 4 5 6 7 8 9 10, এরকম ভাবে অসংখ্য হতে পারে। তাহলে এন সমান কি কি হতে পারে, এন এর ভিতর সকল স্বাভাবিক সংখ্যাগুলো আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম ভাবে অসংখ্য চলে যাবে। ঠিক এর ভিতর জোড় সংখ্যাও আছে, আবার কি সংখ্যা আছে, বিজোড় সংখ্যাও আছে। এখন দেখো এর ভিতরে বিজোড় সংখ্যাগুলো হবে, শুধু কোন সংখ্যাগুলো হবে, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি কি আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এইগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে এখানে বলেছে এক্স বিলংস টু এন, এন এর ভিতরকার সংখ্যা হবে, কিন্তু কোনগুলো হবে, শুধু বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো আছে আমরা লিখে নিই। বিজোড় সংখ্যা দেখো তো এন এর ভিতর কি কি আছে, এন এর ভিতর আছে 1, তারপরে কি আছে দেখো 3 আছে, 5 7 9 11 13, এরকম ভাবে কতগুলো আছে বলতে পারবে তোমরা, এরকম ভাবে কতগুলো আছে, এরকম ভাবে অসংখ্য আছে। তাহলে আমরা অসংখ্য লেখার জন্য কি দিব, এরকম ডট ডট চিহ্ন দিয়ে এখানে আমরা ব্র্যাকেট বন্ধ করে দেব। তাহলে এটা হলো আমাদের অসীম সেট। কি সেট হলো এটা, অসীম সেট। এখন দেখো সার্বিক সেটের ভিতর থেকে আমাদের এই এ সেটটা আমরা নির্ণয় করব। কি বলেছে এখানে, 2 এর সমান বা 2 থেকে বড় হতে হবে, আর কার সমান, 7 এর সমান বা 7 থেকে ছোট হতে পারবে। তাহলে দেখো 2 এর বড় কি কি আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে। 2 এর বড় এবং কার 2 এর সমান বা 2 এর বড়, আর 7 এর সমান বা 7 এর ছোট। তাহলে 2 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে সেগুলো হবে আমাদের এর সদস্য। তাহলে 2 থেকে কি কি আছে, 2 3 আছে, 5 আছে আর কি আছে, 7 আছে। তাহলে কি কি হবে এখানে আমাদের, এখানে হবে 3 5 এবং 7 হবে। এখন দেখো এই ক নম্বরটা তো আমরা শেষ করে নিলাম। তাহলে এখন এইটাকে বলছি আমরা সেট গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ। এসো আমরা দেখি খ নম্বরটা কিভাবে করতে হবে। দেখো খ নম্বরটা করার জন্য আমাদেরকে কি কি লাগবে, এ প্রাইম, তারপরে কি লাগবে, সি সেট লাগবে, এবং কি সেট লাগবে, বি সেট আমাদের লাগবে।
তাহলে আমরা ক নম্বরে থেকে আমরা কি পেয়েছি, ক নম্বর থেকে আমরা সার্বিক সেট যদি প্রাইম থাকে অর্থাৎ পূরক সেট থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সার্বিক সেট প্রয়োজন আছে। তাহলে আমরা ক নম্বর থেকে আমরা কি কি নিব, সার্বিক সেট এবং এ সেটটা আমরা ক নম্বরে বের করছি, তাহলে সেখান থেকে আমরা নিয়ে নেব যে ক নং হতে প্রাপ্ত। তাহলে ক নং হতে আমরা কি পেলাম, ক নং হতে আমরা এই দুইটা পেলাম, সার্বিক সেটটা পেলাম আর কোন সেট পেলাম, এ সেট পেলাম। এখন আমাদের কি কি দরকার, এখানে বি সেট এবং সি সেট দরকার। বি এবং সি দেখো তো উদ্দীপকে দেওয়া আছে কিনা, বি সেট এখানে দেওয়া আছে কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে দেওয়া নাই। তাহলে এইটাকে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক একই রকম ভাবে সি সেটটাও আমাকে আবার আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা বি সেট নির্ণয় করি। বি সেটটা আমাদের কি দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে এক্স এরূপ যেন এক্স বিলংস টু এন এবং সি কার থেকে বড়, এক্স হবে কার থেকে বড়, 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে চলো আমরা সার্বিক সেটে ফিরে যাই। সার্বিক সেটে 3 এর বড় এবং 6 এর ছোট কি আছে, 3 এর বড় আর 6 এর ছোট, 3 এর বড় এবং 6 এর ছোট। তাহলে 3 এবং 5 7 এর মাঝখানে একটাই সংখ্যা আছে, কত আছে, 5 আছে। তাহলে 3 এর বড় আর 6 এর ছোট কি আছে আমাদের, 5 আছে। তাহলে এখানে বি সেটে শুধু কি হবে আমাদের 5 হবে, কি হবে 5 হবে। এখন আমরা সি সেটটা নির্ণয় করব। এই সি সেটটা দেখো অনেক বড় দেওয়া আছে এবং কয়টা শর্ত দেওয়া আছে এখানে দেখি, এক্স এরূপ যেন এক্স বিলংস টু এন, অর্থাৎ সিটা হবে কার সদস্য, স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। আর কি হবে, সেটা 2 বার বর্গ করলে কার থেকে বড় হবে, 2 বার বর্গ করলে 5 থেকে বড় হবে, কার থেকে বড় হবে, 5 থেকে বড় হবে। আর কি বলেছে, টি এক্স কিউব লেখা আছে, এক্স কিউব মানে কি, অর্থাৎ এক্স যে মানটা নেব সেটাকে 3 বার গুণ করার পর 130 থেকে ছোট হবে। তাহলে এটাও আমাদের সার্বিক সেটের ভিতরেই হবে, সার্বিক সেটের বাইরে কখনোই হবে না। তাহলে এসে আমরা সার্বিক সেটটা কি হবে দেখি। সার্বিক সেটের ভিতরে আমরা প্রথমে আছে 1 এর স্কোয়ার যদি করি আমরা, অর্থাৎ 1 এর বর্গ কত হবে, একই হবে, কারণ 1 গুণ 1 1 গুণ 1 সমান কত হয়, 1 হয়। এটা আমাদের সহজ জানা আছে তো, ঠিক আছে। এখন দেখো এরপরে কত আছে, একের পরে 3 আছে, তাহলে 3 এর স্কোয়ার করি আমরা, তাহলে 3 গুণ 3 কত হচ্ছে, এটা 9 হচ্ছে, কত হচ্ছে 9। তাহলে এইটা কার থেকে বড়, 5 এর বড়। তাহলে এইটা যখন সঠিক হয়েছে তখন আমরা এইখানে যাব। এখানে কয়বার গুণ করতে বলেছে, 3 বার। দেখি 3 আমরা 3 বার গুণ করি, তাহলে 3 কিউব, তাহলে 3 গুণ 3 গুণ 3। তাহলে 3 বার যদি আমরা 3 গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, 3 3 এ 9 আর 3 9 27, 3 9 কি 27 হচ্ছে। তাহলে 27 কি 130 থেকে ছোট তো, তাহলে 130 থেকে ছোট। তাহলে আমরা এখানে কি লিখবো, 3 লিখে নিলাম, কি লিখে নিলাম 3। এবার আমরা পরবর্তী সংখ্যাতে যাব। পরবর্তী সংখ্যাটা কি আছে আমাদের, 5 আছে। তাহলে 5 যদি 2 বার গুণ করে দেখি কত হয়, 5 গুণ 5, তাহলে কত হচ্ছে দেখো তো, 5 5 এ 25। তাহলে এইটা অবশ্যই 5 এর বড়, 5 25। তাহলে আমরা এইখানে যাব, কয়বার গুণ এবার, 3 বার গুণ। তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25 আর 5 25 এ কত 125। তাহলে এই 125 কি 130 এর থেকে ছোট তো, হ্যাঁ 130 এর থেকে অবশ্যই 125 ছোট। তাহলে আমরা এখানে 5 ও লিখে নিব, কত লিখে নিব, 5 লিখে নিব। এখন তো আমরা দুইটা লিখলাম, এরপরের সংখ্যা কি আছে, 7 আছে। 7 যদি আমরা 2 বার গুণ করি কত হয়, 7 সাথে 7 গুণ 7, তাহলে 7 সাথে কত হলো 49। এটা তো কার থেকে বড়, 5 থেকে অবশ্যই বড়। তাহলে এখানে সঠিক আছে। যদি এখানে সঠিক থাকে তবে সেই ফল নিয়ে আমরা এখানে যাব। তাহলে এখানে এখন কি কয়বার গুণ, 3 বার গুণ। তাহলে 7 গুণ 7 গুণ 7, তাহলে 7 7 49, এই 49 কে আবার 7 দিয়ে গুণ। তাহলে 7 নং 63, 3 আর 4 সাথে 28, 28 আর কত, 4 সাথে 28, 28 আর হাতে আছে 6, তাহলে 28 আর 6 34, তাহলে কত হলো 343। এখানে কি আছে, কার থেকে ছোট হবে, 130 থেকে ছোট হবে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 130 থেকে ছোট না বড়, অবশ্যই বড়। তাহলে এই 7 আর আমাদের হবে না। যদি 7 না হয় তাহলে 9ও হবে না, কারণ এগুলো আস্তে 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 বড় হয়ে গেছে। তাহলে এগুলো ঘন করলে আরো বড় হবে। তাহলে সি সেটটা আমাদের এখানেই শেষ হবে, সি সেট আমাদের এখানে কি হবে, শেষ হবে। এখন দেখো আমরা সব সেট নির্ণয় করা শেষ। তাহলে আমার সার্বিক সেট আছে, এ সেট আছে, বি সেট আছে এবং সি সেট আছে। এখন আমরা আমাদের কাজে যাই। কাজটা কি, প্রথমে এ প্রাইম নির্ণয় করবো আমরা। তাহলে অতএব এ প্রাইম, এ প্রাইম সমান কি, এ প্রাইম সমান সার্বিক সেট থেকে আমরা বাদ দেব কোন সেট, এ সেটটা বাদ দিয়ে দেবো। কোন সেট বাদ দিয়ে দেবো, এ সেট। তাহলে আমরা সার্বিক সেট ছিল ইউ, ইউ সমান কি কি আছে 1 3 5 7 9 11 13, এরকম ভাবে চলে যাচ্ছে। সেখান থেকে আমরা কোন সেট বাদ দেবো,
এ সেটে কি কি আছে 3 5 7, তাহলে 3 5 7 আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমরা কি পাচ্ছি, বাদ দিলে দেখো তো আমরা কি পাচ্ছি, বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এখান থেকে 3 বাদ যাবে, কি বাদ যাবে 3 বাদ যাবে, এখান থেকে 5 বাদ যাবে আর কি বাদ যাবে 7। তাহলে এই তিনটা বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি যে কি সেট, সেগুলো হলো আমাদের এ প্রাইম। তাহলে এইগুলো তিনটা বাদ গেলে কি থাকছে 1 থাকছে, আর কি থাকছে 9 11 13, এরকম ভাবে চলে যাবে। তাহলে এইটাও একটি অসীম সেট, এটাও একটি কি সেট, অসীম সেট। তাহলে আমরা এ প্রাইম তো নির্ণয় করে নিলাম। তাহলে এখন আমরা এরপরে কি করব, আমরা এর নিচে আমার তো জায়গা নেই, তাহলে আমি এটা মুছে দেবো, মুছে দিয়ে এখানে যেটা লিখবো তোমরা এটা অবশ্যই এটা নিচে লিখবে, এটা নিচে লিখবে। আবার তাহলে কোন অংশটা আমরা লিখে নিলাম, আমরা তো এ প্রাইমটা লিখে নিলাম, কোনটা লিখে নিলাম এ প্রাইম তো লিখে নিয়েছি। এখন আমরা তার যে ফল ছিল আগে যে লেখাটা ছিল ঠিক সেই লেখার নিচে আমরা এই লেখাটা লিখবো, আবার কি লিখবো, আবার দিয়ে আমরা এইটা সি বাদ বি, তাহলে সি বাদ বি, তাহলে সি বাদ বি সমান কি, আগে সি সেটটা লিখতে হবে 3 5, এই যে সি সেট, আর বাদ দেবো কি আমরা বি সেটটা, বি সেট কি আছে 5 আছে। তাহলে সি সেট থেকে যদি আমরা বি সেট বাদ দিয়ে দিই তাহলে 5 আছে, 5টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে এখানে, এখানে শুধু 3 থাকবে, কি থাকবে 3 থাকবে। তাহলে আমরা কোন নম্বরটা শিখলাম, সৃজনশীলের খ নম্বরটা শিখলাম। তাহলে গ নম্বরটা, এখন আমাদের এই গ নম্বর প্রশ্ন করার জন্য কি কাজে লাগবে, গ নম্বর প্রশ্ন করার জন্য আমাদের বি গুণ সি আর এ ইন্টারসেকশন সি আছে। তাহলে আমরা প্রথমে এই অংশটার কাজ করে নিই, এ ইন্টারসেকশন সি। তাহলে এর সেটটা আমরা লিখে নিই 3 5 7 ইন্টারসেকশন সি, সি সেট কি আছে 3 এবং 5 আছে, 3 এবং 5। তাহলে এই সেটটা দেখো এই দুইটার ভিতর কি কি মিল আছে, ইন্টারসেকশন মানে শুধু তো মিলগুলা, তাহলে কি হবে 3 আর 5 হবে, 3 আর 5, আর কোনো উপাদানের তো মিল নেই, 3 এবং 5, আর 7 এখানে আছে এখানে নেই। এখন আমরা বি গুণ সি করবো, বি গুণ সি, তাহলে বি সেট কি কি আছে, বি সেট আছে 5, বি সেট কি আছে 5 আছে, আর গুণ কি সি সেট, সি সেটে কি কি আছে 3 এবং 5, 3 5। তাহলে গুণ তো আমরা জানি, তাহলে গুণটা কিভাবে জানি আমরা, প্রথম সেটে যেটা উপাদান থাকবে সেটার সাথে এইটা হবে, তাহলে ক্রমজোড় তৈরি হবে, অর্থাৎ 5 আর কি হলো 3 হলো, আর কি হবে 5 আর 5 হবে। আর তো হওয়ার কোনো অপশন নেই, কারণ এখানে একটা উপাদান আছে আর এখানে দুইটা, তাহলে 1 আর 2 গুণ করি তাহলে 2 একে 2, তাহলে দুইটা ক্রমজোড় হয়ে গিয়েছে। এখন কি বলেছে, এ ইন্টারসেকশন সি সেটের পাওয়ার সেট, কি সেট পাওয়ার সেট বা শক্তি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট, এবং দিয়ে আমরা লিখবো কি লিখবো পি এ ইন্টারসেকশন সি, এই যে এই সেটটা এ ইন্টারসেকশন সি। তাহলে এখানে কি আছে 3 এবং 5 আছে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে বলেছি আমরা একটা ফাঁকা সেট লিখবো, কি লিখবো একটা ফাঁকা সেট লিখবো, অর্থাৎ এটার উপসেট আগে লিখতে হবে, কার উপসেট এ ইন্টারসেকশন সি সেটে 3 এবং 5 এ। তারপর আমরা শুধু 3 লিখবো, 3 লিখলাম, তারপর কি লিখবো শুধু 5 লিখবো, এরপর আমরা কি লিখবো একটা একটা শেষ হয়ে গেলে কয়টা করে লিখবো আমরা দুইটা লিখবো, তাহলে কি লিখবো 3 এবং 5 লিখবো। এখন দেখো এই যে উপসেট গুলো আমরা পেলাম, এই উপসেট গুলাকে শেষে একটি সেকেন্ড ব্র্যাকেট আর প্রথমে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট যখন দিব তখন এটা পাওয়ার সেটের উপাদান হয়ে যাবে, পাওয়ার সেটের কি হবে উপাদান হবে। তাহলে সেটা ধারাবাহিক ভাবে আমরা 21 নম্বর সৃজনশীল প্রশ্নটা আজকে শিখলাম, এরপরে আরো কিছু প্রশ্ন আছে, আমরা আস্তে আস্তে এগুলো সবগুলো শিখবো। তোমরা অবশ্যই সব খাতায় নোট করে রাখবে,